ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা সিলেট বোর্ড 2019-এর একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তো এখানে খেয়াল করে দেখো, প্রথম প্রশ্ন বলা হলো বরফ বিন্দু কাকে বলে বা নিম্ন স্থিরাঙ্ক কাকে বলে। প্রমাণ চাপে যে তাপমাত্রায় বরফ গলে পানিতে অথবা বিশুদ্ধ পানি জমে বরফে পরিণত হয় তাকে নিম্ন স্থিরাঙ্ক বা বরফ বিন্দু বলা হয়। পরের প্রশ্ন হচ্ছে বাদুর শব্দোত্তর শব্দ ব্যবহার করে কিভাবে পথ চলে ব্যাখ্যা করো। দেখো, শব্দের প্রতিধ্বনির সাহায্যে বাদুর পথ চলে। বাদুর চোখে দেখে না, তবে শব্দোত্তর কম্পাঙ্কের শব্দ তৈরি করতে পারে এবং শুনতেও পারে। বাদুর শব্দোত্তর কম্পাঙ্কের শব্দ তৈরি করে সামনে ছড়িয়ে দেয়। ওই শব্দ কোনো প্রতিবন্ধকে বাধা পেয়ে আবার বাদুরের কাছে চলে আসে। ফিরে আসার শব্দ শুনে বাদুর বুঝতে পারে সামনে কোনো বস্তু আছে, কিন্তু বাধা পেয়ে শব্দ ফিরে না আসলে সেটি বুঝতে পারে সামনে ফাঁকা জায়গা আছে, তাই সে পথ বরাবর এটি উড়ে চলে যায়। মানে হচ্ছে সে শব্দ তৈরি করে, উড়ার সময় প্রতিনিয়ত শব্দ তৈরি করতে থাকে এবং শব্দের কম্পাঙ্ক অনেক থাকে, প্রায় 1,00,000 হার্টজ পর্যন্ত। আমরা মাত্র 20,000 হার্টজের শব্দ শুনতে পারি, সে 1,00,000 হার্টজ পর্যন্ত শব্দ তৈরি করতে পারে। তো শব্দে যদি সামনে কোনো প্রতিবন্ধকতা না থাকে তাহলে প্রতিধ্বনি শোনা যাবে না, যদি থাকে প্রতিধ্বনি শোনা যাবে। প্রতিধ্বনি শোনা গেলে সে গতিপথ পরিবর্তন করে, আর প্রতিধ্বনি শোনা না গেলে সে ওই পথেই চলে। এইভাবে হচ্ছে বাদুর পথ চলে শব্দোত্তর শব্দ ব্যবহার করে। দেখো, দুইটি বৈদ্যুতিক খুঁটির দূরত্ব বলা আছে 50 মিটার। গ্রীষ্মকালে বায়ুর তাপমাত্রা বলা আছে হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। তো 50.033 মিটার দৈর্ঘ্যের তামার তার দ্বারা খুঁটি দুটি সংযোগ দেওয়া হয়। তো এখন আমাদেরকে হচ্ছে শীতকালে বায়ুর তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস, শীতকালে বায়ুর তাপমাত্রা হয় হচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াস। তামার ভর বলা আছে 30 কেজি, আর আপেক্ষিক তাপ বলা আছে 400 জুল পার কেজি পার কেলভিন। এখন আমাদের কাছে কি কি ইনফরমেশন বলা আছে? দুইটা খুঁটির দূরত্ব বলা আছে 50 মিটার। গ্রীষ্মকালে বায়ুর তাপমাত্রা বলা আছে 30 ডিগ্রি সেলসিয়াস। শীতে বায়ুর তাপমাত্রা বলা আছে 5 ডিগ্রি সেলসিয়াস। আর তামার তারের দৈর্ঘ্য বলা আছে, ভর বলা আছে, তামার আপেক্ষিক তাপ বলা আছে। শীতকালে তামার তার কতটুকু তাপ শক্তি বর্জন করে? গ্রীষ্মে কত ছিল? 30, নেমে আসবে কত? 5-এ। এই যে 30 থেকে 5-এ আসছে, সে কতটুকু তাপ বর্জন করে সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। আমরা জানি কিউ সমান এমএস টি2 মাইনাস টি1। এম হচ্ছে ভর 30, এস হচ্ছে আপেক্ষিক তাপ, আর টি2 মাইনাস টি1 50 থেকে 30 থেকে 5-এ নেমে আসছে, তাহলে 25 বসিয়ে দাও। ক্যালকুলেশন করলে আমরা এই ক্ষেত্রে হচ্ছে তাপের পরিমাণটা পেয়ে যাচ্ছি। অতএব শীতকালে তামার তার হচ্ছে 3 × 10⁵ জুল তাপ শক্তি বর্জন করবে। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে শীতকালে উক্ত তারটি ছিঁড়ে যাবার সম্ভাবনা আছে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। দুটো বৈদ্যুতিক খুঁটির দূরত্ব হচ্ছে 50 মিটার। শীতকালে বায়ুর তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। দৈর্ঘ্যের তামার তার মানে এত দৈর্ঘ্যের তামার তার দ্বারা খুঁটি দুটি সংযোগ দেওয়া হলো। শীতকালে বায়ুর তাপমাত্রা হচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াস হয়। তামার তারের ভর হচ্ছে 30 কেজি এবং আপেক্ষিক তাপ হচ্ছে 400 জুল পার কেজি পার কেলভিন। তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে শীতকালে উক্ত তারটি ছিঁড়ে যাবার সম্ভাবনা আছে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো আমাদের যে সূত্রটা আলফা সমান L2 মাইনাস L1 বা L1 ইন্টু T2 মাইনাস T1, এখানে জাস্ট এতটুকু মনে রাখবো যে আমাদের এই ক্ষেত্রে L2 মানে হচ্ছে কি? L2 মানে হচ্ছে তোমার বড় ভ্যালু, আর L1 মানে হচ্ছে ছোট ভ্যালু। বড় ভ্যালু L2 আর ছোট ভ্যালু হচ্ছে L1। আর এই যে নিচে যে মানটা বসে এটা হচ্ছে আদি দৈর্ঘ্য থাকে, মানে শুরুতে যে দৈর্ঘ্য থাকে সেটাই বসে। তো এখন তাপমাত্রা পরিবর্তন হচ্ছে T2 মাইনাস T1, আর তারের দৈর্ঘ্য প্রসারণ দেওয়া আছে, তারের আদি দৈর্ঘ্য বলা আছে L2 সমান হচ্ছে কত? ওই যে আমরা বললাম যে বড় ভ্যালুটা হচ্ছে L2 বলবো, কিন্তু এখানে আদি দৈর্ঘ্য যেটা ছিল সেটা হচ্ছে 50.033 মিটার। এখন আমরা এখান থেকে লিখতে পারি কি? L2 মাইনাস L1 সমান আলফা L2 T2 মাইনাস T1, মানে জাস্ট ক্রস গুণ করলাম। তাহলে আমাদের চূড়ান্ত দৈর্ঘ্য দরকার L1। L1 সমান হচ্ছে কি হবে? এই যে L2টা এই পাশে চলে গেছে, তো এখানে তাহলে হচ্ছে যে চিহ্নের পরিবর্তন হবে। মানে বিষয়টা হচ্ছে এরকম যে L1টা এই পাশে চলে গেছে, যার পরে প্লাস, আর এটা এই পাশে আসার কারণে হচ্ছে মাইনাস হয়ে গেছে। আচ্ছা, আমি তোমাদেরকে এইভাবে একে মানে করে দেখাই। সেটা হচ্ছে L2 মাইনাস L1 সমান হচ্ছে L2 ইন্টু আলফা ইন্টু T2 মাইনাস T1। এখন এখান থেকে আমরা হচ্ছে কি লিখবো? L1 সমান, তাহলে L1 কে এই পাশে নিয়ে যাও। L2 ঠিক আছে, এটা এই পাশে চলে আসলে কি হবে? L2 মাইনাস L2 আলফা ইন্টু T2 মাইনাস T1, আর L1টা এই পাশে চলে যাবে। এটাই আমরা ওইখানে লিখেছি। এই যে দেখো, L1 সমান হচ্ছে L2 মাইনাস আলফা L2 T2 মাইনাস T1। এখন L2 হচ্ছে আদি দৈর্ঘ্য, আমরা বসিয়ে দিলাম।
তারপরে হচ্ছে এখানে আলফা যেটা আছে সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ, সেটা আমরা বসিয়ে দিলাম, L2 এর ভ্যালুটা বসিয়ে দিলাম, T2 মাইনাস T1 সেটা হচ্ছে 25 আমরা গতে পেয়েছি। তা আমরা যে চূড়ান্ত দৈর্ঘ্যটা পাচ্ছি সেটা কত, 50.0121 মিটার, যেটা হচ্ছে 50-এর থেকে বেশি। সুতরাং তারটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা নেই, কারণ দুইটা খুঁটির মাঝখানে দূরত্ব কত, 50 মিটার। আমি তার শীতকালে এসেও দেখলাম সেটা 50 মিটারের থেকে বেশি আছে, তার মানে ছিঁড়ে যাবে না। যদি 50 থেকে কমে যেত তখন তারটা ছিঁড়ে যেত। তাহলে এটাই ছিল এই প্রশ্নের সমাধান। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রশ্নগুলো আমরা সমাধান করাচ্ছি ইজি ফিজিক্স বই থেকে। তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।